হঠাৎ করে বাংলাদেশিদের ভিজিট ভিসা বন্ধ হয়ে গেল সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। তো হঠাৎ করে আসলে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এই ভিজিট ভিসা আসলে কেন বন্ধ হয়ে গেল? আপনারা কি উত্তরটা জানেন? উত্তরটা আমি আপনাদেরকে বলবো, তো পুরো ভিডিওটার সাথেই থাকবেন। আশা করি আপনার উত্তরটা আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের সকলের সাথে আছে আমি আমির ফয়সাল। যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আশা করি আমার ভিডিওটা দেখে আপনার একটু হইলেও উপকার হবে যে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ভিজিট ভিসা আসলে কেন বন্ধ হয়ে গেল। বন্ধুরা, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ভিজিট ভিসায় সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ঢোকে, কিন্তু ভিজিট ভিসায় ঢোকার পরে এই মানুষগুলো বাংলাদেশে আর ফেরত যায় না। এখন প্রশ্ন হলো, ভিজিট ভিসায় আপনি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসলেন, ভিজিট ভিসা বলতে আসলে আমরা কি বুঝি? ভিজিট ভিসা বলতে আমরা আসলে বুঝি, এটা কিন্তু আপনারা কম বেশি সবাই বোঝেন যে ভিজিট ভিসা বলতে আমরা কি বুঝি। ভিজিট ভিসা বলতে আমরা বুঝি হলো ভ্রমণ ভিসা, যে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে 1 মাস বা 2 মাসের ভিজিট ভিসা হয়ে থাকে, যে ভিজিট ভিসা দিয়ে আমরা সংযুক্ত আরব আমিরাতের মাটিতে কাজের উদ্দেশ্যে আসতেছি। সরি, কাজের উদ্দেশ্যে না, আমরা ঘোরার উদ্দেশ্যে আসতেছি। তো এখন প্রশ্ন হইতেছে, এই মানুষগুলো যে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ঢোকে, তারা আর বাংলাদেশে ফেরত যায় না। তারা কি করে? তারা কাজ করে লুকিয়ে লুকিয়ে। অনেকে অবৈধ হয়ে যায়, অনেকে হয়তো বা দেখা যায় এমপ্লয়মেন্ট ভিসা করে, অনেকে কোম্পানির ভিসা বানিয়ে ফেলে। যাদের ভাগ্য ভালো হয় তারা দেখা যায় কোম্পানির কোনো ভালো একটা জব পেয়ে যায়। কিন্তু বেশিরভাগই হয় কি বন্ধুরা, দালালের খপ্পরে পইরা অবৈধ হয়ে যায়। যার কারণে সংযুক্ত আরব আমিরাতের সরকার আসলে রিসার্চ করে হয়তোবা দেখেছে যে বাংলাদেশিরা এভাবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ঢোকে, যার কারণে ভিজিট ভিসাটা বর্তমানে আসলে কঠিন করে দিতেছে সংযুক্ত আরব আমিরাতের সরকার। ভিজিট ভিসায় যদি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আপনি আসেন, আপনাকে মিনিমাম 3000 দিরহাম ক্যারি করতে হবে আপনার সাথে, প্লাস যাওয়া আসির যে রিটার্ন টিকিট, এই টিকিট আপনাকে ক্যারি করতে হবে। আপনাকে মাস্ট বি করতে হবে, তাছাড়া আপনি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ভিজিট ভিসা আসতে পারবেন না। এখনো কিন্তু বন্ধুরা ভিজিট ভিসা আসলে হইতেছে, একেবারে যে ভিজিট ভিসা হইতেছে না বিষয়টা আসলে এরকম না। কিন্তু আমি আশা করি আপনারা উত্তরটা পেয়ে গেছেন যে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ভিজিট ভিসা আসলে বন্ধ হওয়ার মূল কারণটা আসলে কি। মূল কারণটা হলো আমরা বাঙালি। আপনারা হয়তো বা আমার সাথে অনেকে একমত হবেন যারা সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাস করতেছেন বর্তমানে। দুবাইতে ভাই বর্তমানে যারা বাঙালি রয়েছে অলিতে গলিতে আসলে তালায় ভরা। আমি আসলে কোনো দেশেরই দেখি না যে একজন মানুষ আর একজন মানুষের পিছনে লাগে। আমি পাকিস্তানিদের সঙ্গে দেখেছি, সঙ্গে কাজ করেছি, আমি নেপালিদের সঙ্গে কাজ করেছি। তারা কি করে, একজন কিভাবে আরেকজনকে আসলে ওপরে নিয়ে যাবে, একজন কিভাবে আরেকজনকে হেল্প করবে, তাদের আসলে এরকম মনোভাব। কিন্তু আমরা ভাই বিশ্বাস করেন, আমরা বাঙালিরা এতটাই খারাপ, এতটাই নিচু জাত আমরা। বিদেশের মাটি থেকে কি আমাদের ভাত এমনিতেই উঠে গেছে ভাই? শুধুমাত্র এগুলা কারণে বিদেশের মাটি থেকে আমাদের ভাত উঠে গেছে। একজন বাঙালি আর একজনের পেছনে মনে করেন অল টাইম লাইগা থাকে। তো তাহলে কিভাবে মনে করেন যে আপনারা আশা করেন যে বাংলাদেশিদের ভিসা হবে? ভাই অন্য অন্য দেশের ভিসা ঠিকই থাকবে, টাকা কমই লাগবে, শুধুমাত্র আমাদের সাথে এরকম হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশিদের ভিজিট ভিসা আসলে কি কারণে বন্ধ হয়ে গেছে। তো এটা আমি আসলে আমার ধারণার থেকে বললাম, এটা আসলে যে হবে বা এরকম, বিষয়টা আসলে এরকম না। তো যারা যারা আসলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটির নাম আমির ফয়সাল, ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।